অভিমান, অপেক্ষা আর ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য গল্প। ৩৮ বছর আগে স্ত্রী সন্তানকে রেখে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন জাবেদ আলী। স্বজনরা ভেবেছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই, কিন্তু সব হিসেব পাল্টে দিয়ে ৩৮ বছর পর হঠাৎই ফিরে এলেন নিজের জন্মভিটায়। বিকেলে গ্রামের রাস্তায় ধীরে ধীরে হাঁটতে থাকা এক বৃদ্ধকে দেখে প্রথমে কেউ চিনতে পারেনি। বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন তিনি বহু বছর আগে নিখোঁজ হওয়া জাবেদ আলী। স্বামীকে সামনে দেখে প্রথমে হতবাক হয়ে যান স্ত্রী রুশিয়া খাতুন, পরে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। ১৯৮৮ সালে স্ত্রী ও ৪ বছরের ছেলে জাহাঙ্গীর আলমকে রেখে অভিমান করে বাড়ি ছাড়েন তিনি। এরপর দীর্ঘ ৩৮ বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার। ৩৮ বছর পরে হঠাৎ করে এদিক ওদিক আমার পাড়া মহল্লারে ঘোরাঘুরি করছে। দিয়ে আপনার একটা চায়ের দোকানে যাওয়ার পরে একটা পরিচয় দেওয়ার পরে জানা যাচ্ছে যে ওইটা হচ্ছে আমার মাইজাব্বা। দিয়ে পরে আমরা গেলাম, যাওয়ার পরে যাই তাকে অনেক কষ্ট করার পরে দেখা যাচ্ছে সঠিকভাবে সে প্রশ্নের উত্তর দেয়। দেওয়ার পরে তাকে আমরা তখন বাড়িতে নিয়ে আসি। খোঁজাখুঁজি করেছি বহু জায়গায়, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলিছে, অমুক জায়গায় দেখে আসলাম। সেসব জায়গাতেও আমরা গিয়েছি, নিজেরাই গিয়েছি। আমরা মাগুরাতে যাই রাতেও প্রবেশ করছি ওনা খোঁজার জন্য। আমরা রাস্তাঘাট চিনতাম, আমরা চিনে নিয়ে যেতাম, কিন্তু পরে সবারই একটা ধারণা আসলো যে আর নাই, এত বছর পরে আর কি থাকতে পারে, বিশ্বাস কারোই থাকে না। সবারই বিশ্বাস মারা গেছে। যে লোকটা সবার কাছে মৃত ছিল, সে লোকটা সবার কাছে জীবিত, তাই সবার কাছে সবাই আনন্দ। দীর্ঘদিন খুঁজেছে, অনেক জায়গায় পাইনি। এই যে মানুষ এও বলে যে মারা গেছে, আমরা তাই বলি যে যদি কখনো যদি বাইসে থাকে আসবে। এমন মনে হয়েছে যে আমি মনে হয় খুব কান্না করলাম। আঁকাবাক করে গোসল টুসল করে আসি, মেজাব্বাকে দেখলাম, কথা বললাম, অনেক কান্নাকাটি করলাম। দীর্ঘদিন দেখিনি, কেমন ছিল তাও মনে নাই। ভাই আমার বাইরে গেছিল, চলে আসছে, আবার মরে শুনে গেলাম মরে গেছে, আল্লাহর রহমতে আবার ফিরে আসছে। মায়ের বাড়িতে গেলে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে চলে যায়। এখন তাকে মেনে নিতে হলে এত বছরের ভরণ পোষণের হিসেব আগে দিতে হবে বললেন রুশিয়া খাতুন। তার বউ ছিল আর একটা বাড়িতে, সে বোনই সে ছিল বাড়িতে, আর আমি মার বাড়ি গেছিল। সে যে চলে কিছু জানে, সে বউ জানে আরও জানে, আর জানে কিনা জানে তাও আমি জানি না। আমি গাছের পাতা খাই চলেছি। ঘর ছিল না, ঘর আমার ছেলে বিদেশ খাইতে ঘর কান করে দিছে, আর ঘর বাড়ি আর কিছু ছিল না। একটা চৌরি গাছ ছিল, খেলি জোর করতো। আমার ভাইয়ের বোনে খেলবারটা নিয়ে আসে 2 বছর 5 বছর চলেছিল সেই ঘরে। চললে পারে এই ঘর আবার ছেলে সৌদিতে 7 বছর খাইতে আবার ছেলে আমার ঘর কিছু মানি না। বর কাছে আমার একটা দাবি আছে, দাবিটা যত ওই সপ্তাহ যদি করতে পারে আমাকে মানিয়ে নিতে পারে, যদি না পারে আমি মানিয়ে নেবো না। আমি 40 বছরও ভাত দেয় না আমাকে, বুঝেছ? সেই 40 বছরের খাবার ওকে দিতে হবে। অনেকবার ফেরার চেষ্টা করেছেন, কিন্তু অর্থনৈতিক কারণে ফিরতে পারেননি। দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, পরে মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন বললেন জাবেদ আলী। বাড়ি যে আসুন মানে সেই আমার হয় না, করতে 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 কাইটে গেছে। পরে 15-16 বছর কাইটে যাওয়ার পর একটা বিয়ে শাদি জামাই করছি। ওর একটা মেয়ে এসে, মেয়েটা 10 বছর 10.5 বছর চলে আর কি, 11 বছর। তাহলে আমি খোঁজে যাই হোক, আমি আমার ভাই বিরাদার আছে এখানে, ভাস্তিরা আছে সব। এই দেখার জন্য আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি, এই জন্য আমি নিয়াত করে আসছি। ছিলাম যশোর জেলায় ছিলাম, তার যে বরিশাল ছিলাম, রাজবাড়ি খুলনা থাকছি, তারপরে ওই যে নারায়ণগঞ্জ থাকছি, ঢাকায়ও কিছুদিন কাটাইছি। শেষমেশ ঘুরতে আইছি মানিকগঞ্জ জেলায়, আমি ওইখানে থাকছি আর কি, বুঝছেন না? ওইখানে আমি একটা জায়গা কিনি, মানে
10-20 বছর মনে হয় মানিকগঞ্জে। মানিকগঞ্জ জেলায় মেলা দিন আমি কাটাইছি আর কি। আমি আসার মতো বাবা কেন সম্পর্কে কি লাগেন তা আমি জানি না। আমি আসার মতো আমি কোনো লাইন করা হয়নি। এখানে 5 বছর পর যদি একবারে খালি হাতে আসা লাগে তাহলে সেটা না আসাটাই ভালো মনে করি আর কি। আমি অবশ্যই হয়েছে, কিন্তু ওই কোনো উপায় নাই তোমার। আমার ভাইস্তিরা ভাইরা পোলা তো দেশে নাই, বাইরে। পোলা বলে ফোনে কইছে যে না আমি রাখুম, ভাইস্তিরাও সবাই কইছে একবার যে যাইবার দেব না। আর ভাইয়েরাও আমার যে কটাই আছে সবাই কইছে তাহার জন্য। এবং পাড়ার গ্রামেরও মানুষে কইছে আইসা আর যাওয়ার কাম নেই। ইচ্ছা ছিল দেখি তো ওই যে কইটি যে আসা তো সময় পাইনি, সমর্থ হয় নাই আমার। সময় পাইছি কিন্তু সমর্থ আমার হয়ে ওঠে নাই। হ্যাঁ, ওনার সাথে আমার এমনি সরাসরি কোনো কথা হয় নাই। কেন এমনি দীর্ঘ ৩৮ বছরের বিচ্ছেদের পর জাবেদ আলীর ফিরে আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে জীবনের এক বিরল ও আবেগঘন অধ্যায় হিসেবে দেখছেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।